আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.2 এর 191 পৃষ্ঠার উদাহরণ 13তে যে প্রশ্নগুলো রয়েছে তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান করে দেখাবো। তার আগে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা উদাহরণ 13তে ক নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে 1 - sin স্কোয়ার 45 ডিগ্রি বাই 1 + sin স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 10 স্কোয়ার 45 ডিগ্রি এটির মান নির্ণয় করার জন্য আমরা শুরুতে প্রদত্ত রাশি লিখে আমাদের এখানে যে প্রশ্নটি রয়েছে সেটি আমরা লিখে নিলাম। তারপরে আমরা এখানে লিখব, এখানে আমাদের প্রথমে রয়েছে 1, আমরা লিখব 1, তারপর রয়েছে মাইনাস, এখানে রয়েছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি। আমরা জানি সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তো এখানে আমরা সাইন 45 ডিগ্রির পরিবর্তে লিখব 1/√2। আর এখানে আমাদের সাইনের উপর স্কোয়ার রয়েছে, তাই আমরা 1/√2-র উপর স্কোয়ার দেব। তারপর এখানে আমাদের হরের মধ্যে রয়েছে 1 প্লাস এখানেও আমাদের রয়েছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি। আমরা জানি সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তো এখানে আমরা লিখব 1/√2। আর এখানে আমাদের সাইনের উপর স্কোয়ার রয়েছে, তাই আমরা 1/√2-র উপর স্কোয়ার লিখব। তারপর রয়েছে প্লাস 10 স্কোয়ার 45 ডিগ্রি। আমরা জানি 10 45 ডিগ্রির মান হচ্ছে 1, এখানে আমরা লিখব 1। আর 10-এর উপর স্কোয়ার রয়েছে, তাই আমরা এখানে 1-এর উপর স্কোয়ার লিখব। তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখব, আমরা সমান দিয়ে ভাগ চিহ্নটি দিলাম। তারপর এখানে আমাদের রয়েছে 1, আমরা লিখলাম 1। তারপর রয়েছে মাইনাস, লিখলাম মাইনাস। তারপরে এখানে রয়েছে 1/√2-র উপর স্কোয়ার, তো এক্ষেত্রে আমরা যে স্কোয়ারটি রয়েছে সেটি 1-এর উপর রয়েছে আবার √2-এর উপর রয়েছে। আমরা 1-কে যদি স্কোয়ার করি তাহলে এটি হবে 1। তারপর এখানে আমরা √2-কে যদি স্কোয়ার করি রুট আর স্কোয়ার বাদ যাবে, আমাদের বাকি থাকবে 2। তারপর আমাদের হরের মধ্যে রয়েছে 1 প্লাস এখানেও আমাদের 1/√2-এর উপর স্কোয়ার রয়েছে। আমরা যদি 1-কে স্কোয়ার করি তাহলে আমরা পাবো 1। তারপর আমরা √2-কে যদি স্কোয়ার করি রুটে স্কোয়ারে বাদ যাবে, আমাদের বাকি থাকবে 2। তারপর রয়েছে প্লাস 1-কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো 1। তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে 1 - 1/2, অর্থাৎ এখানে একটি ভগ্নাংশ রয়েছে। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের লসাগু করতে হয়, ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের অবশ্যই লসাগু করতে হবে। আর এখানে আমাদের হরের মধ্যে যেহেতু 2 রয়েছে তাই আমাদের লসাগু হবে 2। এখন আমাদের নিয়ম হচ্ছে আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করব, তারপর প্রাপ্ত ভাগফলকে আমরা লব দ্বারা গুণ করব। এখানে যেহেতু আমাদের হর নেই তো এখানে আমরা 2-কে 1 দ্বারা সরাসরি আমরা গুণ করব। 2-কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 2 × 2। তারপর রয়েছে মাইনাস, এখানে আমাদের লসাগু 2-কে আমরা হর 2 দ্বারা যদি ভাগ করি, 2-কে 2 দ্বারা ভাগ করলে হবে 1। সে 1-কে যদি এখানে লবের মধ্যে যে 1 রয়েছে সেটি দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো 1। তারপর এখানে আমাদের হরের মধ্যে আমাদের রয়েছে 1 + 1/2, এখানেও আমাদের লসাগু হবে 2। এখন আমরা লসাগুকে হর দ্বারা ভাগ করব, তারপর প্রাপ্ত ভাগফলকে আমরা লব দ্বারা গুণ করব। তো এখানে যেহেতু আমাদের হর নেই, এখানে শুধু 1 রয়েছে, তাই আমরা এখানে 2-কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো 2। তারপর রয়েছে প্লাস এখানেও আমরা 2-কে যদি 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ আমাদের লসাগু 2-কে এখানে হরের 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা ভাগফল পাবো 1। সে 1-কে যদি আমরা লবের 1 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 1। তারপর রয়েছে আমাদের প্লাস 1। তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি, আমাদের এখানে রয়েছে 2 - 1, আমরা যদি 2 থেকে 1 বিয়োগ করি তাহলে আমরা পাবো 1। তারপর এখানে আমাদের রয়েছে ভাগ 2। তারপর এখানে আমাদের রয়েছে 2 + 1, আমরা 2-এর সাথে 1 যোগ করলে হবে 3। তারপর নিচে রয়েছে 2। তারপর এখানে আমাদের রয়েছে +1, আমরা লিখব +1। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের মূল ভাগচিহ্নের উপরে রয়েছে একটি ভগ্নাংশ এবং মূল ভাগচিহ্নের নিচে একটি ভগ্নাংশ রয়েছে। আমরা প্রথমেই মূল ভাগচিহ্নের উপরে যে ভগ্নাংশটি রয়েছে এটি যেভাবে রয়েছে সেভাবে লিখলাম 1/2। তারপর এখানে আমরা মূল ভাগচিহ্নটিকে গুণ চিহ্ন বানাবো। যখনই আমরা মূল ভাগচিহ্নকে গুণ চিহ্ন বানাবো তখনই আমাদের নিচের ভগ্নাংশটি উল্টে যাবে, অর্থাৎ এখানে আমাদের ভাগচিহ্নের নিচে রয়েছে 2, এটিকে আমরা লিখব উপরে, আর উপরে রয়েছে 3, এটিকে আমরা লিখব নিচে। তারপর রয়েছে আমাদের +1, আমরা লিখলাম +1। তারপর এখানে আমরা লিখতে পারি এখানে 2 আর 2 আমাদের বাদ যাবে, তাহলে এখানে আমাদের উপরে থাকলো 1 আর নিচে আমাদের থাকলো 3।
তারপর রয়েছে +1 আমরা লিখলাম +1। এখন এখানে যেহেতু আমাদের একটি ভগ্নাংশ রয়েছে এক্ষেত্রে আমাদের যোগ বিয়োগের ক্ষেত্রে লসাগু করতে হবে। এখানে আমাদের হরের মধ্যে যেহেতু 3 রয়েছে তাই আমাদের লসাগু হবে 3। এখন আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করব, তারপর প্রাপ্ত ভাগফলকে লব দ্বারা গুণ করব। এখানে 3কে 3 দ্বারা ভাগ করলে হবে 1, সে 1কে 1 দ্বারা গুণ করলে হবে 1। তারপর রয়েছে প্লাস, এখানে যেহেতু আমাদের হর নেই তো এক্ষেত্রে আমরা 3কে 1 দ্বারা গুণ করব। 3কে যদি 1 দ্বারা গুণ করা হয় তাহলে 3কে 3, অর্থাৎ এখানে আমাদের আসছে হরের মধ্যে রয়েছে 3 আর আমাদের লবে 1 আর 3 যোগ করলে হচ্ছে 4, অর্থাৎ আমাদের এখানে এই প্রশ্নটির আনসার হচ্ছে 4/3। এখানে আমরা লিখতে পারি আনসার 4/3। এখন আমরা খ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের দেওয়া রয়েছে cot 90 ডিগ্রি ইন্টু tan 0 ডিগ্রি ইন্টু sec 30 ডিগ্রি ইন্টু cosec 60 ডিগ্রি এই রাশিটির মান নির্ণয় করার জন্য। তো এই রাশিটির মান নির্ণয় করার জন্য আমরা শুরুতে প্রদত্ত রাশি লিখে এখানে যে প্রশ্নটি ছিল সেটি আমরা লিখে নিলাম। এখানে আমাদের প্রথমে রয়েছে cot 90 ডিগ্রি, আমরা জানি cot 90 ডিগ্রির মান হচ্ছে 0। তারপর আমাদের ইন্টু রয়েছে, এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে তারপর লিখব tan 0 ডিগ্রির মান। tan 0 ডিগ্রির মান হচ্ছে 0। তারপর এখানে আমাদের গুণ চিহ্ন রয়েছে, আমরা গুণ চিহ্ন দিয়ে এখানে রয়েছে sec 30 ডিগ্রি, আর sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3, এখানে আমরা লিখব 2/√3। তারপর রয়েছে ইন্টু cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3, এখানে আমরা লিখব 2/√3। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ আকারে থাকলে তাহলে আমাদের গুণফল হবে 0। এখানে যেহেতু 0-র সাথে 2/3 গুণ আকারে রয়েছে তো এক্ষেত্রে আমাদের গুণফল হবে 0, অর্থাৎ আমাদের খ নং যে প্রশ্নটি এটির সমাধান বা আনসার হবে 0। এখন আমরা গ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি এই রাশিটির মান নির্ণয় করার জন্য। তো এই রাশিটির মান নির্ণয় করার জন্য আমরা শুরুতে প্রদত্ত রাশি দিয়ে এখানে যে প্রশ্নটি ছিল সেটি আমরা লিখে নিলাম। এখন এখানে আমরা মান বসাবো। এখানে শুরুতে রয়েছে sin 60 ডিগ্রি, আমরা জানি sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এখানে আমরা লিখব √3/2। তারপর রয়েছে ইন্টু cos 30 ডিগ্রি, আমরা জানি cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, এখানে আমরা লিখব √3/2। তারপর রয়েছে প্লাস cos 60 ডিগ্রি, আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, এখানে আমরা লিখব হাফ। তারপর রয়েছে ইন্টু sin 30 ডিগ্রি, আমরা জানি sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এখানে আমরা লিখব হাফ। তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে √3 ইন্টু √3 আর √3 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো √3²। তারপর আমাদের ভাগ চিহ্ন দিয়ে এখানে রয়েছে 2 গুণ 2 আর 2 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 4। তারপর রয়েছে প্লাস, এখানে যদি আমরা 1 আর 1 গুণ করি তাহলে এখানে আমরা পাবো 1। তারপর এখানে আমাদের রয়েছে 2 গুণ 2 আর 2 গুণ করলে আমরা পাবো 4। তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে √3² এখানে রুট আর স্কোয়ার বাদ যাবে, বাকি থাকবে 3, নিচে হচ্ছে আমাদের 4। তারপর রয়েছে প্লাস 1/4। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের ভগ্নাংশের মাঝখানে প্লাস রয়েছে আর ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের লসাগু করতে হয়। এখানে হরে রয়েছে 4, এখানে হরে রয়েছে 4, তো আমাদের লসাগু হবে 4। এখন আমরা লসাগুকে হর দ্বারা ভাগ করব, তারপর প্রাপ্ত ভাগফলকে আমরা লব দ্বারা গুণ করব। এখানে আমাদের লসাগু হচ্ছে 4, আমরা 4কে যদি এখানে হর 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগফল পাবো 1, সে 1কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো 3। তারপর রয়েছে প্লাস, এখানে আমাদের লসাগু 4কে হর 4 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 1, সে 1কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো 1। তারপরে এখানে আমাদের হরে রয়েছে 4, আমরা লিখলাম 4। তারপরে এখানে 3 আর 1 যোগ করলে আমরা পাবো 4। এখন আমরা 4কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 1, অর্থাৎ এখানে আমাদের এই প্রশ্নটির আনসার হচ্ছে 1। এখানে আমরা লিখে দিতে পারি আনসার 1।
এখন আমরা গহ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের দেওয়া রয়েছে 1 মাইনাস 10 স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস 10 স্কোয়ার 60 ডিগ্রি, তারপর রয়েছে প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তো এই প্রশ্নটির মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এটির মান নির্ণয় করার জন্য আমরা শুরুতে প্রদত্ত রাশি দিয়ে এখানে আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি আমরা লিখে নিলাম। এখন এখানে আমরা মান বসাবো। আমরা প্রথমে ভাগচিহ্ন দিলাম, আমাদের উপরে রয়েছে 1 মাইনাস এখানে রয়েছে 10 স্কোয়ার 60 ডিগ্রি, আর আমরা জানি 60 ডিগ্রির মান হচ্ছে √3, এখানে আমরা লিখব √3, আর 10-এর উপর স্কোয়ার রয়েছে তাই আমরা √3-এর উপর স্কোয়ার লিখব। তারপর এখানে আমাদের হরে রয়েছে 1 প্লাস 10 স্কোয়ার 60 ডিগ্রি, আর আমরা জানি 60 ডিগ্রির মান হচ্ছে √3, এখানে আমরা লিখব √3, আর 10-এর উপর স্কোয়ার রয়েছে তাই আমরা এখানে √3-এর উপর স্কোয়ার লিখব। তারপর রয়েছে প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এখানে আমরা লিখব √3/2, আর সাইনের উপর যেহেতু স্কোয়ার রয়েছে আমরা √3/2 এর উপর স্কোয়ার লিখব। তারপর এখানে আমরা লক্ষ্য করি, আমরা শুরুতে ভাগচিহ্ন দিলাম, এখানে আমাদের রয়েছে 1 মাইনাস এখানে রয়েছে √3 স্কোয়ার, রুট আর স্কোয়ার বাদ যাবে, আমাদের বাকি থাকবে 3। তারপর আমাদের হরে রয়েছে 1 প্লাস এখানে আমাদের রুট স্কোয়ার বাদ যাবে, বাকি থাকবে 3। তারপর আমাদের রয়েছে প্লাস এখানে আমাদের √3/2 এর উপর স্কোয়ার রয়েছে, অর্থাৎ এখানে আমাদের স্কোয়ারটি √3-এর উপরে রয়েছে আবার 2 এর উপর রয়েছে। আমরা যদি √3-কে স্কোয়ার করি তাহলে রুটে স্কোয়ারে বাদ যাবে, আমাদের উপরে বাকি থাকবে 3, আর স্কোয়ারটি কিন্তু 2 এর উপর রয়েছে তাই আমরা 2-কে যদি স্কোয়ার করি তাহলে এখানে আমরা পাবো 2 দুগুণে 4। তারপরে এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা 1 থেকে 3 বিয়োগ করব, তো এখানে 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, আর বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে এখানে আমরা লিখব -2, আর আমাদের হরের মধ্যে রয়েছে 1 + 3, আমরা 3 আর 1 যোগ করলে পাবো 4, তারপর রয়েছে প্লাস 3/4। এখন এখানে আমাদের হরের মধ্যে রয়েছে 4, এখানে হরের মধ্যে রয়েছে 4, আর এটি যেহেতু ভগ্নাংশ তো এখানে আমরা লসাগু করব, তো এখানে আমাদের লসাগু হবে 4, আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করব, তারপর প্রাপ্ত ভাগফলকে লব দ্বারা গুণ করব। আমরা 4-কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 1, সে 1-কে যদি -2 দ্বারা গুণ করি এখানে আমরা পাবো -2। তারপর রয়েছে প্লাস এখানে আমরা 4-কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 1, সে 1-কে 3 দ্বারা গুণ করলে আমরা পাবো 3। এখন এখানে আমরা লক্ষ্য করি, এখানে আমাদের হরের মধ্যে রয়েছে 4, আমরা লিখলাম 4, আর এখানে আমাদের রয়েছে -2 + 3, অর্থাৎ এখানে আমাদের 2 এর আগে রয়েছে মাইনাস, 3 এর আগে রয়েছে প্লাস। একটি সংখ্যার আগে প্লাস এবং অপর সংখ্যার আগে মাইনাস থাকলে এখানে আমাদের বিয়োগ করতে হবে। আমরা যদি 3 থেকে 2 বিয়োগ করি তাহলে আমরা পাবো 1, আর এখানে বড় সংখ্যার আগে যেহেতু প্লাস রয়েছে এটি হবে +1, অর্থাৎ এখানে আমাদের এই প্রশ্নটির আনসার হচ্ছে 1/4। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।